তৃতীয় বছর আমি বাংলাদেশ জকিগঞ্জের জায়গা ওয়াজও গেলাম। যাওয়ার পরে শুনলাম আল্লাহর বন্দায় সুন্দর করে ঘর বানাইছো। 2-3 দিন পরে বন্দা ঘর পারাইটা আলিমকল দাওয়াত দিছেন, দোয়া দরুদ করিয়া কোরআন শরীফ খতম করাইয়া বন্দা পারাইটা। বন্দা 2-3 দিন আগে সকালে গুরুতলে বাইর হইছ, বাজারও যাই বন্দা ব্যবসায়ী মানুষ আসলা, হঠাৎ আমার স্ট্রোকে বাড়ি মারছে। সিলেট নেওয়ার আগে বন্দা রাস্তায় মারা যায়। বন্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহর বন্দারে অঞ্চলে রে আনিয়া চোখের মধ্যে বন্দারে বারে রাখছয়। ছোট ছোট আওলা দিয়েছেন রে, আইয়া সারা মানুষের কাছে নিবেদন করে আমার আব্বারে একটা বার ঘরের ভিতরে ঢুকাইলাম। আওলা দে জমিন খান্দ সে বাবাই জমিন ঘর বানাইলা। একটা দিন আমার বাবা ঘরের মধ্যে ঘুমানো সম্ভব হইল না। বিবি খান্দে খান্দে কইছেন যাও রে আমার স্বামীর একটা বার ঘর খানোর ভিতরে এলো। আল্লাহর বন্দায় জমিন তো কষ্ট করিয়া ঘর বানাইলা, কিন্তু বন্দা নিজের ঘর একটা সেকেন্ড ঘুমাইবার সময়টা পাইছিল না। আল্লাহর বন্দারে মানুষে পরামর্শ করিয়া ঘরের ভিতরে চকের মধ্যে বন্দারে 2-2.5 ঘন্টা রাখছে। এর বাদে বন্দারে ঘর ধরে বার করিয়া কবর দাফন করছে। এর কারণে বাইরে জোয়ান দুনিয়ার জমিন ঘর বানাইবার চিন্তা করিও না, কারণ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত আমরা বর্জন করতে লাগবো। আপনার আমার অন্ধকার স্থায়ী যে ঘর, সেই ঘর হইল অন্ধকার কবর। অন্ধকার কবর যাইবাই মানুষ যখন দুনিয়া তুলে মারা যায়, মারা যাওয়ার পরে আওলাদে ভাই বিরাদে জমিন মানুষের গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আর কিন্তু বন্ধ বন্ধের মানুষে ঘর নেই না। তাজমহল বানাইলাই, অট্টালিকা বানাইলাই, জলমল ঘরের বন্ধা মারা যাইবাই তোমারে গোসল দেওয়ানের পরে আওলাদ দেখলে আর ঘরের ভিতরে ঢুকাইতা নাই। কইবা উঠানো এক সাইডে রাখরে, হাজার হাজার মানুষ আইবা বাবারে দেখতা। কিছু সময় পরে বন্ধা তোমারে অন্ধকার কবর লইয়া যাইবা। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে অন্ধকার কবর রাখইব। রাখার পরে 2জন ফেরেশতা মানুষের কবর হয়। আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফায়ুজলিসানি। আর কোন রেওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকরিদানি। কালা রঙের 2জন ফেরেশতা বন্দাবান্দির কবরের মধ্যে আইবা। সেই 2 ফেরেশতার নাম হইল নেকির মুনকির। এর আগে বন্দাবান্দির কবর খেওয়াইবানি, এর আগে খেওয়াইবানি বলে হ্যাঁ একজন আইবা বার করে আসাও। দাকাইকুল হাকাইক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি নয়, এর আগে একজন ফেরেশতা বন্দার কবর আইবা। এই ফেরেশতার নাম হইল রুম্মান ফেরেশতা। আল্লাহর বান্দার কবর আইবা, আমার কবর আইবা, আপনারা সারার কবর আইবা। আল্লাহর হুকুমে তোমার কবর জীবিত করবা। জীবিত করার পরে জানাইবা ও বন্দা এখন তোমার জীবনের মধ্যে 80 বছর জমিন তুমি ভাইলাই। তোমার 80 বছরের জীবনের মধ্যে যত নেকির কাম করছে একটা কাগজ লিখিয়া দেও। আর তোমার জীবনের মধ্যে যত গুনাহ করলাই একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। আল্লাহর বান্দায় জানাইবা ও ফেরেশতা আমি এখন বাগা বাজারের জমিন নাই, আমি দলাল জমিন নাই, সুখতালুর জমিন নাই, আমি অন্ধকার কবর। আমার লগে কাগজ নাই রে কলম নাই, আমার জীবনের নেকি বদি লেখা সম্ভব হবে না। লেখা যাইব নি? আপনারা ইতাত মানুষ মরলে কাগজ কলম দেননি? আমার বুজুর্গের মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন কোনো মানুষের লগে কাগজ দেওয়া না হয়েছে না, কিন্তু একজন মহিলা দুনিয়ার জমিন তলে বিদায় নিশ্চয়। এই মহিলাকে রে জন্নতি মহিলা গণের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া তলে বিদায় নিতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে নিবেদন করয়, ও আদরের স্বামী আমি যখন দুনিয়া তলে বিদায় নিব মারা যাইব,
আমি মারা যাবার পরে জমিনের মধ্যে বেশি মানুষের শোনাই পাই না, আমারে গোসল দেওয়াইয়া আমারে রাত্রে বেলা কবরের মধ্যে দাফন করিও। ও আদরের স্বামী, আমি যখন দুনিয়া তুলে বিদায় নিব, মারা যাইব, আমার দুইজন জাত ইমাম হাসান এবং হুসাইন রে জমিল মায়া করিও। কারণ আওলাদের লগে মা বাবার মায়া, আওলাদের লগে মা বাবার মায়া। আওলা যদি জমিল বেমার পড়ে, এই বেমার পড়ার পরে মা বাবার জমিল ঘুম লাগে না, কোন সময় বাবার ঘুম লাগে রে, কিন্তু জলম দুঃখী মা জননী জমিন জগৎ ঘুম নাই। সন্তান ঘুমাই গেলে মায় জাদুর গালো হাত দেয়, জাদুর মুখ হাত দেয়, মায় চুমা খায়। ও জাদু বলি আল্লাহ জমিল বেমার দিস, একটা বার আমি মার মুখ ভাই ফিরে আসাও। কারণ মার লগে আওলাদর লগে মা বাবা তনে মার মায়াটা বেশি। কোন কারণে? আওলাদর জন্য মায় জমিন যে কষ্ট করে, ইলা কষ্ট জমিল কোনো মানুষে করে না। বাবায় জমিন কষ্ট করেন দে, কাজ কর্ম সমস্ত ব্যবসা বাণিজ্য করিয়া বাবায় সন্তান লালন পালন করয়, কিন্তু জনম দুঃখী মায় যে কষ্ট করয়, এটা কষ্ট জমিল কোনো মানুষে করে না। এর কারণে সন্তান মারা যাওয়ার পরে মার জমিন বেশিরভাগ ধরে, মা মরার আগের দিন পর্যন্ত মার কলিজার আগুন জমিল কোনো সময় বন্ধ হয় না। ইলাসন বেউসন হুরসই হয় না। এর কারণে আমার মা বই নকল একটা মাসলা হইয়া যাই রে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করই, যদি কোনো মানুষের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই তিন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে বলবেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম যদি মা বাবায় সবর করে, জমিনের মধ্যে যদি ধৈর্য ধারণ করিলেন আর নামাজ পড়িয়া যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দোনো নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন, আমার সাহাবা, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করে, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেমন কইছে, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা জমিন কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, এখন আমার উত্তর দেও, তুমি জমিন কোন কারণে কান্দ কইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই। ইয়া রাসূলুল্লাহ, যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা, কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই, ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাও কারণে কান্দিয়া আমার জমিনে কোনো সন্তান দিলাই, আমি আয়েশা যখন কিয়ামতের ময়দানে বাইর হইব, আমি আয়েশার জন্য কে সুপারিশ করবা? রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, যখন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের কোনো সাহায্যকারী থাকতা নাই, সেই ময়দানে আসর স্বয়ং আমি রাসূলুল্লাহ হইলাম সাহায্যকারী। সুবহানাল্লাহ। আরো জোরে কইলা সুবহানাল্লাহ।
কারণ সন্তান এখানে যদি বড়ইও মারা যায় মার বাবার জানো ধরে না। আমি আবার সময় হুজাইটনে একটা ফোন আইছে আমার পরিচিত মানুষ, আমার বড় মায়ার আল্লাহর বান্দির ছেলে হোস্টেলও আসলা, আজ 6-8 দিন আগে মারা গেছে বান্দা, আমার এক বাইগনা সম্পর্ক। মায়ে খান্দিতরাও ফোন করছেন যে মারা গেছে তার না নিয়ে আমি মাতিলাম, তখন মায়ে খান্দিতরা কারণ যত বোঝা একটা খান্দন আছে না, খান্দন আছে। মার মনে হয় যে হায় রে এই জাদুরি আমি কিলা ফালিলাম কিলা খাবাইলাম, এটা মার চিন্তা থাকে। এর কারণে খান্দিতা না আমি কইছি সবর করো, কারণ কিয়ামতের ময়দানও মাসুম বাচ্চা যারা মারা যাইবা, মারা যাওয়ার বাদে আরে ভাড়া দিন যাইনি নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও ভাই ভাই ও মা বাবা হল, যদি তোমার মাসুম না পালি বাচ্চা মারা যায় তাহলে জমিনও সবর করো, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও ভাই ভাই এই লাভালি বাচ্চা বাইর হইব রে, সমস্ত মানুষের সামনে দিয়ে দৌড়াইবা, মানুষের হাত ধরবা, মুখে চাইবা আমার মা খানো রে বাবা খানো, এই নাই হরিয়া যাইবা। ওলা বিচারি বিচারি যখন মার দ্বারো মাসুম বাচ্চা যাইব, মামার দ্বারো যাইব, আত্ম ধরি ধরি আইয়া কইব রে বাবুলা আই কিয়ামতের ময়দানো আমার মা বাবা রে আমার লগে আপনি মৌলাই জান্নাত দেও। আয় আল্লাহ আমার মা বাবা আমি 3 মাসের জাদু জমিন আসলাম, আমি 2 বছর রাওলা জমিন আসলাম, আল্লাহ তোমার ঘুমালিয়া আমার জমিন দলে আপনি তুলি লাইছো, আমার মার বুক কালি হইছে, আমার মারে আমি মাই ডাকার সময় পাইছিলাম, আমার বাবারে আমি বাবা ডাকার সময় পাইছিলাম রে দয়াল। আল্লাহ আমার মা বাবাই জমিন সবর করছেন, ধৈর্য ধারণ করছেন, আজ কিয়ামতের ময়দানো আমার মা বাবার লগে আমারে আপনি জান্নাত দেও। এর কারণে মা বাইন হল জমিন খান দিও না, সবর করিও রে। আপনার জাদু যদি মারা যায় আল্লাহ তোমার জাদুর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার মায়া করবা। আমি মাতো আসলাম একদল মহিলার লগে কাগজ দেওয়া হয়েছে, ইনহে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর কাছে নিবেদন করেন, স্বামী জান আমি যখন দুনিয়া তুলে বিদায় নিব মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমারে দিনের বেলা দাফন করিও না, আমারে রাত্রে কবরের মধ্যে আপনি দাফন করবা। কি থাল লাগে বলে দিনও যদি মানুষে জানোই না রিও হইতে মানে দেখবা আমি ফাতিমা মুঠা আসলাম না রাখ আসলাম, এটা পর্দার একটা অসুবিধা আছে না, এর কারণে বেশ মানুষ নাইও না, আর আমার রাইত আপনি দাফন করিও, আর আমার হাসান হুসাইন মায়া করিও। শেষ সময় হযরতে ফাতিমাই বলবেন স্বামী জান আমারে যখন কবর রাখবাই অমুক জায়গার মধ্যে আমার একটা কাগজের টুমা আছে রে, এই কাগজের টুমা তুমি আমার কাফনের ভিতরে সেই কাগজ ঢুকাই দিও। হযরতে আলী বলবেন ফাতিমা রে তোমার কাগজে তো মূল্যবান কোন কাগজ আমারে কইলাও, বলে ও আদরের স্বামী যেদিন আপনার লগে আমার বিবাহর দিন ধার্য করা হয়, মোহর ফাইনাল করা হয়, তখন আমি আমার বাবার কাছে অনুরোধ করলাম ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহর মোহরটা কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতের আমি সুপারিশ করতাম। আল্লাহর হাবিব ফরমাইল মা গো যদি আল্লাহর পক্ষ থেকে খবর হয় না তাহলে সম্ভব নাই। আল্লাহর হাবিব চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ জানাইল জিবরাইল যাও আর দেরি করিও না, তুমি জান্নাত এখানে কাগজ লইয়া যাও, আমার আখিরি জমানার নবীর হাত দিও, তান ফাতিমা যে কথা কইছ আমি আল্লাহ কবুল করি নাইছি, কওনা সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। এই কাগজের দাম আছে রে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরতে ওমরের ছেলেরা কইছে হে আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে ওমর তুমি তাই সমস্ত ইলা আমার নানা জানের গোলাম। বহুত বড় এক গাইল নাই অথই না কেউ যদি লাখ হয় যাইতে দিবেন। ইমাম হুসাইনে যেমন কইছেন হে আব্দুল্লাহ ইবনে ওমর তুমি তাই সমস্ত ইলাই আমার নানা জানের গোলাম। আব্দুল্লাহ ইবনে ওমর কইছেন হে খলিফাতুল মুসলিমিন আখির জমানার নাতি আখির জমানার নবীর নাতি ইমাম হুসাইনে কইছেন আমরা হইলাম তার নানা জানের গোলাম। হযরত ওমর ফারুকে খুতবা দেওয়ার সময় জানাইলা ও হুসাইন তুমি বলে কইছো আমরা সারা হইলাম তোমার নানা জানের গোলাম। ইমাম হুসাইনে ফরমাইল ওমর আমি কইছি বলে ও হুসাইন তুমি দিল দিয়া কইছো নি কইলাও বলে আমি আমার অন্তর দিয়া কইয়ার তুমি তাই সমস্ত হইলাই আমার নানা জানের গোলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফরমাইল হে হুসাইন তুমি যদি অরিজিনাল ভাবে হও তাহলে কাগজের মধ্যে আমারে সিগনেচার মারিয়া দেও। সাহাবায়ে কেরামে ডরাই যায় হযরত ওমরে কোন কাণ্ড করে লাইবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নয়ে একটা কাগজের মধ্যে সিগনেচার মারিয়া দেই তুমি তাই সমস্ত হইলাই আমার নানা জানের গোলাম। হযরত ওমর যখন কাগজ হাতে লইছ লোহার পরে ফরমাইল হুসাইন ও হুসাইন আর আমার কোনো ডর নাই রে কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে যাইতাম পারমু সার্টিফিকেট পাইছে বলনা সুবহানাল্লাহ। আচ্ছা উপর খাটি দেখ না সমস্যা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আরো তোলা জোরে বলো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়া বিকি وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه صلى الله আরো জোরে মানে হইবা মানু নাই মন সাল্লাল্লাহু আলাইহি واستجرت يا حبيبي عندك الربيع النفور صلى الله على محمد صلى الله عليه صلى الله সাল্লাল্লাহু আলাইহি এর জন্য আমার বুজুর্গ মানুষ মারা যায় কবরের মধ্যে রুম্মান পরিষ্কার জানাইবা ও বান্দা তোমার জীবনের মধ্যে যত নেকি খরচ একটা কাগজের মধ্যে লিখিয়া দেও আর তোমার জীবনের মধ্যে যত গুনাহ খরচ আর একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। আল্লাহর বন্দা কইবা ফিরিস্তা আমি তো কবরও আমি জমিনও নাই বাড়িত নাই কাগজ নাই কলম নাই ওই সময় ফিরিস্তায় জানাইবা ও বন্দা
তোমার শরীরের মধ্যে যে সাদা কাফন আছে রে, এই কাফন বানিয়ে তোমার কাগজ, আর তোমার কলম হইল তোমার হাতর শাহাদাত আঙ্গুল যেটা সেটা হইল কলম। ও সময় বন্দায় জানাইবা ও ফেরেশতা, আমি এমন কলম পাইলাম আইলা দাওয়াতি, যে কলমের মধ্যে কোনো রিপেল নাই, যে কলমের মধ্যে কালি নাই। ও সময় ফেরেশতায় জানাইবা ও বন্দা, তোমার মুখের মধ্যে যে লোভ আছে, এই লোভ হইল তোমার কবরের জীবনের খালি। লেখা লাগবো না ও সারায় ওলা লেখা লাগবো জীবনের মাঝে যতদিন নেকি করছি বালা কাম করছি। ও যে আইজিন ওয়াজও আছে এখান লিখিবা না, সেও ইরাই ধরে দেওয়া লাগতো না। বন্দার মনস্য বাইব লেখার ঘরে বন্দায় বই রইব, গুণা লেখতো না, ফিরিস্তা কইবা লেখো না। আল্লাহর বন্দায় জানাইবা ফিরিস্তা, আমার লজ্জা লাগে রে, শরম লাগে, এখন আমি কবর, আমার জীবনের গুণা লেখা সম্ভব হবে না। ফিরিস্তায় দিবা, এর বাদে আল্লাহর বন্দায় সারায় জীবনে যাইন যত লুকাইয়াও গলা আর দেখাইয়া যা গুনাহ করছি সমস্ত আপনার লেখার বাদে ফিরিস্তায় তাবিজ বানাইয়া ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, বন্দার কলার মধ্যে লকটাইয়া দিয়া যাইবা। এর বাদে যে দুইজন আইবা, এই দুজনের নাম হইল নেকির এবং মুনকর। মাত বুঝা যান না? অসুবিধা এর কারণে আমরা জমিনও আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। উম্মতে মুহাম্মদিয়া জমিনও নেক আমল করা দূরের কথা, বন্দায় বালা আমল করবা, বালা আমল করা দূরের কথা, বালা আমলের নিয়ত যখন করবায় ও সময় তো নে আপনার আমার ডাইন খান্দর ফিরিস্তার নেকি লিখতে তখন সুবহানাল্লাহ। আর বন্দায় যদি ভুলবশত গুনাহ করিলাই, গুনাহ করার বাদে এই গুনাহটা লেখা হয় না, আল্লাহর যাতে 7 ঘন্টা পর্যন্ত সময় দেন তওবা করার লাগে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের, বন্দায় জমিন ভুলবশত বন্দায় জমিন গুনাহ করবায়, গুনাহ করার পরে লগে লগে লেখা হয় না। আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেয়। এর জন্য জোয়ান ভাইয়ের আমার অনুরোধ হইল, যদি ভুলবশত গুনাহ করিলাও 7 ঘন্টার আগে জমিন তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দিরে, যদি পাহাড়ের মতন বন্দায় গুনাহ করিলাই আর আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, থোড়া বাড়াও না, আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বন্দা জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করিলাম, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আমার ভাইয়ান জওয়ান হল, বাবা হল, জমিন হাসাতনে খান্দিও বেশি, যত বেশি খান্দি ভাই আল্লাহর জাত তোমার উপরে রাজি হইবা। সুবহানাল্লাহ। বন্দায় যদি জীবনের সমস্ত গুনারে বন্দায় যদি সামনে হাজির রাখিয়া তওবা করে আর বন্দায় দোয়া করে, বন্দায় যদি জমিনের চক্ষুর জল জল ধরাইয়া ছাড়য়, আল্লাহ বন্দার দরটা চক্ষুর জল আল্লাহ কিয়ামতের ময়দানে দোজখের আগুন হারাম করে দিলাইবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলাল নার। যে মানুষ জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দার চোখে জমিন কান্দিব, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দরটা চক্ষুর জন্য দোজখের আগুন হারাম বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, জমিন আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, আর 2 নম্বরে মা বাবার খেদমত, মা বাবার সেবা করতাম। ও জওয়ান
জওয়ান ভাইয়াই মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ ও যুবক সমাজ অনেকের মা জমিন আছে অনেকের মা জমিন নাই অনেকের বাবা জমিন আছে অনেকের বাবা নাই যারার মা বাবা আছেন দে ভাগ্যবান মানুষ মা বাবার দ্বারা যাও মা বাবার মুখে যাও আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষে একবার যদি মা বাবার মুখে মায়ের নজরে যায় আমার নবী ফরমায় আল্লাহ বান্দা বান্দির নামে আমলো একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে মায়ের নজরে যায় আমার নবী ফরমায় আল্লাহ দুইটা মকবুল নফল হজর সব দান করবে ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার চায় আমার নবী ফরমায় আল্লাহ বান্দার নামে আমলো তিনটা মকবুল নফল হজর সব দান করবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আমার সবাই কেরাম জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে মায়ের নজরে 100 বার চায় 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামে আমলো 100 মকবুল হজ নফল হজর সব দান করেন সুবহানাল্লাহ এর জন্য রাসূলুল্লাহ ফরমায় যে বান্দায় মা বাবার জন্য দোয়া করে না এই মানুষের রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহু রিজক যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই মানন্নি কান মাতইন না এর কারণে যারা মা বাবা আছেন ভাইয়াই বড় দুঃখ লাগে কোনো সময় মা বাবা বয়স হওয়ার বাদে আওলাদে মা বাবারে বড় অবহেলা করেন না মা বাবারে অবহেলা করেন নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয় আল্লাহর এক বান্দা তিনজন আওলাদ জমিন আসলারে আল্লাহর বান্দা বান্দি জমিন বেমার পড়ার পরে খেয়ে ঔষধ খরতা ঠেলা ঠেলি আরম্ভ হয়ে যায় ও সময় বড় ছেলে 2 নম্বর ছেলে হইলা আমরা বাবা জমিন আসয় মা জমিন আসয় বাবার সম্পদ আমরা বন্টন করিলাই 3 বাট আপনার খরতা 3 ভাই নানি 3 বাট খরতা ও সময় ছোট ভাই হইল ভাই রে তুমি তাই বাবার সম্পদ যেটা আছে 2টা অংশ করো আর মা বাবার একটা অংশের মধ্যে রাখো বলে কিলা বলে আমি বাবার সম্পদ নিতাম নাই বাবার দরকার নাই তুমি তাই দো ভাইয়ে বাবার সম্পদ লইয়া যাও আমি অনুরোধ করি আমার বাবার সম্পদের বদলা আমার মা বাবারে আমার মাঝে দিয়া দিলাও সুবহানাল্লাহ আমার বুজুর্গ আল্লাহর বান্দা যেমনে কইছয় দো ভাই খুশ হইছনে বাবার সম্পদ বাটিয়া লইয়া যায় আল্লাহর বান্দায় সম্পদ নাই খালি মা বাবা জমিনের মধ্যে বন্দায় বাটোর মধ্যে পাইছে বন্দার মনে হইছে রে আমার দলের দরকার নাই আমার মা বাবা খেদমত যদি আমি জমিন করিয়া যাই আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ আমারে বাদশা বানাইবা বন্দায় জমিন কাম করয় 300-400 টাকা হাজিরা কাম করিয়া বিকালে গরু আইনি সবজি আনয় বিবিয়ের সবজি রেডি করেন রান্না করে আল্লাহর বন্দা মা বাবার দ্বারা বইয়া জমিন গল্প করয় একলগে জমিন খানি খাইলে মা বাবারে খাওয়ায় মা বাবায় খাওয়ার পরে দোয়া করেন দেবা মৌলা আমার জাদু বড় দুর্বল ভাবি বাবু আল্লাহ আমার জাদুয়ে অভাবের মধ্যে পড়িয়া আমরা মা বাবারে গছি লইছে আল্লাহ আমি মায়ের দোয়া করি আর বাবায় দোয়া করি আর আমার জাদুর বাবুর ঠনখানা মানে সরাই দেও এর কারণে বাইনি রে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও মা বাবায় যদি তোমার জন্য দোয়া করো আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ তোমারে বাদশা বানাই দিবা না মা বাবার দোয়া আল্লাহর যাতে করাই দেয় না মা বাবার দোয়া
আল্লাহর যাতে ঘুরাই দিন না। আমি জমিনের মধ্যে দৌড়াই আর সারা রাত দৌড়াই, আমার মাঝে এই পরিমাণ সামাল নাই, কিন্তু আমার মা বাবার দোয়া থাকার কারণে নভেম্বর 3 নভেম্বর তলে আজ হইল ফেব্রুয়ারি মাসের আপনার 19 তারিখ, আবু 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবো। কারণ আমার মা বাবার দোয়া, আমার মায় জমিন গোসল গিয়া ফুরকিত আমরা গোসল করে, এখন মোটরের জবান আইছে, আমার মায়ে পানি দুবাইয়া দোয়া করছেন দেবা মৌলা আমার ইগুতারে তোমার হাওলা করিয়ান আল্লাহ, আমার ইগুরে জমিন ইজ্জতি বলাইও। আমার বাবাই আমার জন্য আর আমার ময়দান দোয়া করছ, আমি নিজের তনে হইয়ার বুজুর্গি দেখাইবার লাগি নাই। আমার বাবা 2012 ইংরাজি হজ গেছে, যাওয়ার সময় কইছেন বাবা রে কোন জিনিস আনলে জমিন তোমার হইব শান্তি হইবে বলে, বাবা আমার সৌদি আরবের টসর দরকার নাই, আমার পাঞ্জাবের দরকার নাই, আমার কুর্তার দরকার নাই, একটা অনুরোধ হইল আল্লাহর হাবিব আলাইহিস সালামের রওজা শরীফ আমার সালাত আর সালাম পৌঁছাইও, আর আর দোয়া করিও আল্লাহ জমিন আমারে, আল্লাহ জমিন তাল বাড়ি নবীর বাড়ির মেহমান বানাইতা। আমার বাবাই আরাফার ময়দান আমার জন্য সারা ভাই বোনিন তোর জন্য দোয়া করছে, আলাদা বাটে আমার বাবাই জমিন দোয়া করছে। আবার বাদে কইছেন বাবা রে আমি তোমার জন্য আলাদা দোয়া করলাম, আমার খানদানের মাঝে সারার আগে আল্লাহ তোমারে নিবা। আমি গত 2 বছর আগে আল্লাহর হুকুম হইছে আমি গেলাম, কিন্তু বড় দুঃখ লাগছে আমার মা বাবা জমিল নাই, অন্ধকার কবর, এর কারণে ভাইয়াল রে মা বাবার খেদমত সেবা করিয়া যাও, বন্ধ কর গুল্লি মিশইব। মা বাবার দুয়ারে আল্লাহ জমিন ঘুরাই দেয় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল তুমি নাই জমিন মা বাবার খেদমত সেবা করিয়া যাও, তোমার নমাজ রোজা তোলে মা বাবার খেদমত হইল তো। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, যদি তোমার মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ আরো সবর মালিক বালাইবা। সুবহান ভাইয়াইলে জমিন অভাবী বন্ধায় নাই, আল্লাহ বাদশার মতন জমিন তোমারে চালাই নিবা। কারণ মা বাবার দোয়া লও, মা বাবার দোয়া লইলে লাভ হইব। সুলতানুল আরিফিন হযরতে বাজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহ ওলি হলোর বাদশা আল্লাহ বানাই দিছে, কারণ মার খেদমতর কারণে মায়ে দোয়া করছে এক ফোঁটা পানি খাওয়াইবার জন্য। বাজির বুস্তামি সারা রাত বার দার বইরে ভাই বছরের সময় খোঁজা গিয়া ভাই আমার মাথা তার রে ও মা, আমি আর খেও নাই তোমার খলিদার টুমা জাদু ভাইজি। ওই সময় মায়ে কইলা বাবা ও বাবা ভাইজি আমি মা সারা রাত জমিন ঘুমাইলাম, ও বাবা ভাইজি রে আমি সামান্য পানির কারণে সারা রাত ঠান্ডার মাঝে বইলাই, শরীর বড় বড় মতন ঠান্ডা। মায়ে দরিয়া চুমা খায় আর আল্লাহ দরবার দোয়া করেন দেবা বৌলা আমার জাদু বাজি দে। আমি মারে পানি খাবাইবার জন্য সারা রাত ঠান্ডার মাঝে বসিয়া রইছে, আমি বাইজিদর মায়ে দোয়া করি আর আমার বাইজিদ রে আপনি জমিন সুলতানুল আরিফিন বানাইলাম। সুবহানাল্লাহ। মা এমন দোয়া করছে হযরতে বাজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জমিন আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ সেই জমানায় সুলতানুল আরিফিন বানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে খার খার মা বাবার লগে মায়া আছে, আতকান তুলা মার চাই মাশাআল্লাহ। ভাইয়াইলে ও ভাইয়াই অনেক মা জমিন আছে অনেক মা নাই, অনেক বাবা জমিন আছে অনেক বাবা নাই। আল্লাহর ঘর মসজিদের ঘর, আল্লাহর হাবিবে ফরমাইল মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। সুবহানাল্লাহ।